যিনি অজু করছেন ওনার নাম জাহান আলী শাহ। 40 বছর ধরে তিনি ভাত খান না, বেঁচে থাকার জন্য শুধু শুকনো খাবার আর ফলমূল খেয়ে থাকেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ভালোবেসে কাদরিয়া তরিকার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। ঘর সংসার ছেড়ে এই গহীন জঙ্গলে প্রায় 8 বছর ধরে একাকী জীবন কাটাচ্ছেন। 70 বছর বয়সী এই সাধকের জীবন পুরোটাই মারফতি লাইনের এক পরম রহস্য। চাচা কেমন আছেন? আল্লাহ পাক রেখেছে, ভালো আছেন না? ভালো আছে। হ্যাঁ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মানুষজন রয়েছে আর ছোট ছোট বাচ্চারা রয়েছে আর এখানে খাবার নিয়ে যাচ্ছে। মূল কথা হলো যে আমাদের যে জাহান আলী রয়েছেন এই নির্জন গহীন জঙ্গলের মধ্যে কিন্তু আমাদের জাহান চাচা দীর্ঘ 8 বছর কিন্তু রয়েছেন। তিনি হয়তো আল্লাহর সন্তুষ্টির পথেই এখানে রয়েছেন। আমরা আপনাদেরকে বিভিন্ন সময় ধাপে ধাপে অনুষ্ঠানের যা যা ঘটবে সেগুলোই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আধ্যাত্মিক সাধক জাহান আলী শাহ অভাবের কারণে ফলমূল কিনে খেতে পারেন না। বেঁচে থাকবার জন্য শুধু মুড়ি চানাচুরি ওনার একমাত্র ভরসা। 40 বছর ভাত না খাওয়া এই 70 বছরের বৃদ্ধের এমন জীবন আসলেই এক হৃদয় বিদারক বাস্তবতা। আমার আল্লাহর নবী খলিফা ওমরকে নিয়ে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখছেন যে একটা বাড়ির ভেতরে একটা ছোট মাসুম বাচ্চা, 3 বছরের বাচ্চা কান্দাকাটি। আপনি আমাদের সকলের বাবাকে আমি মাফ করে দিন, ক্ষমা করে দিন মাওলা। মাওলা, জোহরের নামাজ আদায় করে এখানে এসেছে, আপনি আসরের নামাজ আদায় করার সুযোগ করে দিন। এলাল মাতিং নাকালা তুকলি ফুল মিয়াদ পাস্তা করা তো বেলাহি। ওই জিকির আজগার মাধ্যম দিয়ে মানে আমার এই খাওয়া দাওয়ার বিষয়গুলা মানে সরে গেল আমার কাছ থেকে। এখন আমি শুকনা খাবার খাচ্ছি। এই খাবার খেয়েই আমি এই 40 বছর কি 45 বছর এরকম আমি চলাফেরা করছি। হ্যাঁ, এই আমি ফলমূলে আমার মানে খুব ভালো থাকি খালি। হ্যাঁ, পয়সা কড়ির অভাবে আমি ও কিনতেও পারিনি, খেতেও পারিনি। কোথায় পাবো? কোনো জায়গাতে, শ্মশানে কি গোরস্থানে কি কঠিন জঙ্গলের মধ্যে যদি আমাকে রেখে আসে, আমি কোনো ভয় করি। দেখতে পাচ্ছেন জাহান আলী শাহর পরম শ্রদ্ধেয় পীর সাহেব ইসাক শাহর ওফাত শরীফ উপলক্ষে আজ 28শে আষাঢ় মিলাদ মাহফিলের পর তবারক বিতরণ করা হচ্ছে। রাত নামলেই দরবার শরীফে মারফতি জিকির আজগারে মুখরিত হয়ে উঠবে। চলুন
রাতের আধ্যাত্মিক জিকিরের আগেই সংক্ষিপ্তভাবে এই জায়গাটি দেখে আসি। মেহেরপুর জেলা সদর থেকে মাত্র 7 কিলোমিটার অদূরে আমঝুপি গ্রামের উত্তরপাড়া ইসলামনগর রোডের বেগুনবিলের দোপ। এই গহীন জঙ্গলের ভেতরেই বড়পীর আব্দুল কাদের জিলানির ভক্ত জাহান আলী শাহর কাদরিয়া সিলসিলা দরবার। লোকচক্ষুর আড়ালে এখানে বসেই চলে ওনার নীরব আধ্যাত্মিক সাধনা। আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা রাত হয়ে গেছে এবং এখানে শত শত মানুষ না থাকলেও বেশ কিছু মানুষ রয়েছেন যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই ওফাত শরীফ পালন করার জন্য। আর ওফাত বলতে একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আর কি, আমাদের জাহান আলী শাহর ওস্তাদ গুরু পীর সাহেব তিনি আর কি আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন এবং এনারা বলে থাকেন ওফাত যাওয়া আর কি, পরপরে যাওয়াকে। তো যাই হোক প্রিয় দর্শক, এখানে কিন্তু যারা বসে রয়েছেন তারা কিন্তু এক প্রকার আল্লাহর পাগল। তা না হলে কেনই বা এই নির্জন নিস্তব্ধ মাঠের মধ্যে এই বসে রয়েছেন। আমি এই কাদিয়া তরিকায় আমি ভর্তি হয়েছি আজ থেকে 42 বছর আমার এই তরিকার বয়সটা। আমি কাদিয়া তরিকার পাগল, আমি কাদিয়া তরিকার গুলাম। আমার বড়পীর আব্দুল কাদের জিলানির লোক আমি। আমার মোর্শেদের নাম হচ্ছে মেহেরপুরের আনসারি আর্জেন্টন হাশেম আলী খাঁ, উনি আমার পিতা। আজ এখানে এসেছি আমরা এখানে মিলাদ মাহফিল শোনার জন্য বা জেকের করার জন্য, মিলাদ মাহফিল শোনার জন্য, এনার আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য এখানে এসেছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বড়পীর আব্দুল কাদের জিলানি তোমার নামের গুনে আগুনে হয়ে যায় পানি। বলো আই বড়পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমার নামের গুনে আগুনে হয়ে যায় পানি। নূরের নবী লিখিলেন ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সব নবী
প্রিয় দর্শক, আজকের এই দরবার হজরত বড় পীর আব্দুল কাদের জিলানির বেশ কিছু অনুসারীদের মধ্য থেকে আমি তৌফিক রানা আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। তবে যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জন্ম তোমার জিলানিতে তরিকা হাই কাদরিয়া ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ